হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেয়ার অয়েল ম্যাসাজ অ্যান্ড অয়েলি হেয়ার কম্বিং অ্যান্ড ফ্রন্ট সাইড ব্রেড বান হেয়ার স্টাইল বাই মাদার। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। ফার্স্টে চুলটাকে ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবো, মানে তেল দিয়ে নেবো ভালো করে চুলটাই। তারপরে এই চুলটাকে তোমাদের সামনে ফ্রন্ট সাইডে আর কি একটা ব্রেড বান করে দেখাবে। সম্পূর্ণ কাজটাই কিন্তু আমার মা করে দেখাবে। তো মা দুদিনের জন্য এসেছিল, তো একদমই সময় পাইনি, শুধু মাকে দিয়ে এই একটাই ভিডিও আমি বানাতে পেরেছি। তো আবারও পরের মাসে বৈশাখ মাসের দিকে আবার আসবে মা, তখন আমি মাকে দিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। এখন একদমই সময় পাইনি, যেহেতু ছেলের পড়াশোনার অনেক চাপ, তাই জন্য আমি ঠিকঠাক ভিডিও বানানোর সময় পাই না, তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ারও করতে পারি না। তো দেখো ভালো করে চুলে অয়েল ম্যাসাজ করে নেওয়ার পরে তারপরে হেয়ারটাকে একটু কম্বিং করে নিয়েছি। তো তারপরে চুলটাকে দুটো পার্টে ভাগ করে দেবো। একটা পার্ট ফ্রন্ট সাইডে ফেলে দেবো আর একটা পার্ট আমি ব্যাক সাইডে রাখবো। তো ব্যাক সাইডে যে পার্টটা সেটাতে একটা পনি করে বিনুনি করব, আর ফ্রন্ট সাইডে যে পার্টটা সেই পার্টটার সাথে ব্যাক সাইডের যে বিনুনিটা সেই বিনুনিটাকে অ্যাড করব। অ্যাড করে দিয়ে তারপরে ফ্রন্ট সাইডে আবার পেছনের বিনুনিটা ধরে ফ্রন্ট সাইডে একটা বিনুনি করা হবে। তারপরে সেই বিনুনিটাকে একটা ফ্রন্ট সাইডে খোপা করে নেব। তখন এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে এক দাদা এরকম একটা ভিডিও বানাতে বলেছিল। অনেকটা পাঞ্জাবিরা এরকমভাবে চুল বাঁধে, তো সেরকমভাবেই বানানোর চেষ্টা করবে আমার মা। তবে যতটুকু পারবে ততটুকুই কিন্তু বানাতে পারবে, মানে সঠিক যে সেই রকমই হেয়ার স্টাইল হবে এরকম আমি কিন্তু বলতে পারছি না। তার কারণ আমার যে চুল সেই চুলটাই এই ধরনের হেয়ার স্টাইল বানানো ভীষণই কষ্টকর ব্যাপার। এখন আমার মা চুলটা বেঁধে দিয়েছে, কিন্তু যে কতটা কষ্টে বেঁধেছে সেটা আমিই জানি। আর আমার যে কি প্রবলেম হচ্ছিল সেটা আমি ভালো বলতে পারবো। সুতরাং এইরকম চুলে এই ধরনের ভিডিও বা এই ধরনের হেয়ার স্টাইল না করাই ভালো। তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো, অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছে, একই রিকোয়েস্ট বারবার করছে, তাই জন্য বাধ্য হয়ে আমি এই ভিডিওটা বানালাম। তবে নেক্সট টাইম কিন্তু আমি আর এরকম ভিডিও আমি দেবো না। তখন এই ভিডিও বানাতে গিয়ে যে আমার কতটা হেয়ার ফল হয়েছে, আমার যে কত চুলের ক্ষতি হয়েছে সেটা আমি ভালো করে জানি। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এমন রিকোয়েস্ট করো না যেটা আমার চুলের পক্ষে ক্ষতি হয়। আর আমার যা মনে হয় এই হেয়ার স্টাইল ভিডিও বানাতে গিয়ে আরও আমার এই চুলের ক্ষতিটা হচ্ছে। চুল আমার অনেকটাই ভালো ছিল, যত এরকম হেয়ার স্টাইল ভিডিও করছি তত আমার চুলটা উঠে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর যেহেতু আমার ভীষণভাবে ড্যান্ড্রাফের প্রবলেম চলছে, তো আরও বেশি হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণে আমি একটু হেয়ার রিলেটেড ভিডিও দেওয়াটা বন্ধ রেখেছি। জানি না কবে এই সমস্যার সমাধান হবে। তো যাই হোক, দেখো আমার মা কিন্তু এই ধরনের কিন্তু একটা হেয়ার স্টাইল বানানোর চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছ চুলটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছে। তবে হয়তো আমি ক্যামেরাটা ঠিকঠাক রাখতে পারিনি, তাই জন্য তোমাদেরকে ঠিকঠাক আমি বোঝাতে পারিনি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার কিন্তু চুলটা আমি দুটো সাইডে ভাগ করে নিয়েছি, তো ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডে কিছুটা চুল আমি আঁচড়ে নিয়েছিলাম, আর ব্যাক সাইডের চুলটা মা আঁচড়াচ্ছিল। তো ব্যাক সাইডে যে চুলটা সেটাকে একটা পনিটেল করে বিনুনি করা হবে। তো আমি মাকে বলেছি এটা সামনে এনে, চুলটাকে সামনে এনে বিনুনিটা করো যাতে সবাই দেখতে পায়। তো সেই জন্য দেখো চুলটাকে কিন্তু সামনে নিয়ে এসে একটা বিনুনি করবে, আর ফার্স্ট একটা পনিটেল করে নেবে।
এটা দেখো ব্যাক সাইডে কিন্তু চুলটাকে পনিটেল করা হচ্ছে। তোমাদের দেখার সুবিধার্থে এটা আমি করেছি যে দেখো ব্যাক সাইডের যে অল্প একটু চুল ছিল সেটাকে একটা পনিটেল করে সেটাকে একটা বিনুনি করে নেওয়া হবে। আর মা কেউ এটা ভালো পারছিল না, মানে মা একটু প্রবলেম হচ্ছিল যেহেতু চুলটা অনেকটা বড়, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল। তো তারপরে দেখো এই যে চুলটা ব্যাক সাইডে যে চুলটা সেই চুলটাকে কিন্তু বিনুনি করে নিচ্ছে, মানে ব্যাক সাইডে অল্প সামান্য কিছু চুল ছিল তো সেই চুলটাকে একটু বিনুনি করে নেওয়া হচ্ছে। আর ফ্রন্ট সাইডে আমি চুলটাকে ধরেছিলাম, তো ফ্রন্ট সাইডের চুলটা আর সাথে ব্যাক সাইডের যে বিনুনিটা সেটা যোগ করে আর কি ফ্রন্ট সাইডে একটা খোপা করা হবে। তো সরি, ফ্রন্ট সাইডে একটা বিনুনি করা হবে, তারপরে ফ্রন্ট সাইডে একটা খোপা করা হবে। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি যতটা পেরেছি ততটুকু আমি আর কি বানানোর চেষ্টা করেছি, মানে মাকে দিয়ে। এর থেকেও ভালোভাবে হয়তো ভিডিওটা দেখানো যেতে পারতো, কিন্তু যেহেতু আমি ক্যামেরাটা ঠিকঠাক সেট করতে পারিনি, মানে কোন দিক থেকে ক্যামেরাটা সেট করলে চুলটা বেশ ভালো আসবে সেটা হয়তো আমি ঠিকঠাক সেট করতে পারিনি, তাই জন্য হয়তো তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারছি না। তবে তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো দেখতে পাচ্ছ ব্যাক সাইডে যে সামান্য চুলটা ছিল সেটাকে কিন্তু একটা বিনুনি করে নিয়েছে, আর ফ্রন্ট সাইডের চুলটাকে কিন্তু ভালো করে আঁচড়ে নিচ্ছে। তো তারপরে এই চুলটার সাথে ব্যাক সাইডের যে চুলটা বিনুনি করা হয়েছে সেই বিনুনিটাকে সামনের যে চুলটা সেই চুলটার সাথে অ্যাড করে নেবে, তারপরে একটা বিনুনি করবে, ফ্রন্ট সাইডে একটা বিনুনি করবে। এই যে দেখো ব্যাক সাইডের চুলটাকে নিয়ে এসে একটা বিনুনি করা হচ্ছে। ব্যাক সাইডে যে বিনুনিটা করা হয়েছিল তো সেই বিনুনিটা সামনে নিয়ে এসে ফ্রন্ট সাইডে একটা বিনুনি করা হচ্ছে, ঠিক আছে। আমার মা মানে আমার চুলটাকে ঠিকঠাক ক্যারি করতে পারে না, একটু প্রবলেম হয়। তো এই চুল বাঁধাটা এমনই একটা চুল বাঁধা যে আমি নিজে করব সেটাও হবে না, তাই জন্য আমি মাকে দিয়েই করিয়েছি। তবে মাকে দিয়ে আমি একটাই ভিডিও করাতে পেরেছি, এখন মা 2-3 দিনের জন্য এসেছিলো। আর যেহেতু বোনকে নিয়ে এসেছিলো, বোনের পরীক্ষা হয়ে গেছে, তো ওকে নিয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম, তো সেই কারণে আমি ভিডিওটা ঠিকঠাক করার সময় পাইনি। তো নেক্সট টাইম যখন মা আসবে তখন মাকে দিয়ে আরও 2-1টা ভিডিও বানানোর চেষ্টা করব। সো গাইজ দেখো মাকে দিয়ে কিন্তু ফ্রন্ট সাইডে একটা বিনুনি করে একটা খোপা করে নিলাম। আর গাইজ ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দিলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা, বাই বাই।